আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালোই আছি। তো আজকের এরকম একটা মেঘলা আবহাওয়া, এই যে দেখেন বৃষ্টি পড়ছে সারা রাত, তো সকালবেলাও পড়ছে হালকা পাতলা কিছু। তো ভাবলাম খিচুড়ি রান্না করে ফেলি। সারাদিন তো সানির আব্বু বাসায় থাকবে না আজকে, এক জায়গায় যাওয়া হবে, এক জায়গায় বলতে ডাকা যাবে, একটু কাজ আছে। তো সকাল সকাল একবার খিচুড়ি রান্না করি, আর সাথে হলো ডিম ভাজবো। তো এরকম আবহাওয়ায় দেখা গেছে খিচুড়ি খেতেই ভালো লাগে। তো সানির আব্বু গতকাল রাত্রে বলছে ও সকালবেলা চলে যাবে, তো ভাবলাম সকাল সকাল খিচুড়ি রান্না করে ফেলি। আর ফ্রিজে মুরগির মাংস আছে, আর ওর ডিম ভেজে দিব, মরিচের ভর্তা বানাবো। আর আমিও এক জায়গায় যাওয়ার কথা, দুইজন একসাথে বের হবো, দুইজন দুই দিকে বের হবো। ও যাবে ঢাকা, আমি যাবো আমাদের মানে ফিশারিতে যে কিছু জমি ছিল ওইখানে ধান ক্ষেত লাগানো হয়েছিল। তো ওখানে ধানগুলো আজকে নাকি কাটা হচ্ছে, বলতেছে যাওয়ার জন্য। ধান কেটে ওরা মেপে টেপে একদম দিবে রেডি করে আসছে। তো মানুষ নাই আমাদের, বলতেছে আমার যাওয়ার জন্য। তো দেখি কি করা যায়, আগে নাস্তাটা বানাই, তারপরে বলতে পারবো কখন কি হয়। তো খিচুড়ির জন্য চালটা দাও আমার রেডি হয়ে গেছে, এখন শুধু পেঁয়াজ কেটে নেব। আর এখানে রাইস কুকারে গরম পানি বসাই দিছি, একটা জোরে একটা খিচুড়ি হবে। তো খিচুড়ির জন্য সব মশলা এই যে রেডি করে ফেলছি, কুকারে বসায় দিচ্ছি খিচুড়িটা। আর এখন চালগুলো দিয়ে দিব, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষায় তারপর খিচুড়িটা বসায় দিলাম। চালটা ভালোভাবে একটু ভেজে নেব, ভেজে তারপর পানি দিয়ে দিব। সানির আব্বু এখনো উঠে নাই, ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে দেখা গেছে ও বেরিয়ে যাবে। তো ভাবলাম একটু তাড়াহুড়ো করে রান্নাটা করি। তো খিচুড়ি যে রান্না করে ফেলছি, আর এখানে ডিমও ভেজে নিতেছি। সানির আব্বু ঘুম থেকে উঠে পড়ছে, রেডি হয়ে যাবে। খাবার খেতে বসছি, নাস্তা সকালে। এগুলো নতুন চালের খিচুড়ি, দেখা গেছে ধানের পোলাওর চালের খিচুড়ি। তো আমাদের নিজস্ব ক্ষেতের করা, খেয়ে দেখি কেমন হয়েছে। আমার বলছে কি 10টা দুইটার সময় থাকতে আমরা বলছি আজকের আবহাওয়াটা খুব মানে সুন্দর, রোদও না বৃষ্টিও না, সুন্দর একটা আবহাওয়া। আমি বলছিলাম যে আগে এরকম আবহাওয়ার মধ্যে দেখা গেছে আমি সুবিধা মতো যাই জায়গা খিচুড়ি খেতে ভালো লাগে। কালকে উনি বলছে আমারে খিচুড়ির সাথে এরকম মরিচ ভর্তা আমার খুবই ভালো লাগে। এই জন্যই আর কি হয়েছে। ডিম ভাজিও করা হয়েছে। বুধবারে কটার সময় রাখতে বসা কয়টা প্রোগ্রাম দেবে? ঠিক আছে, 9টায় যাবো। আমার আমি ঠিক আছে, আমার দূরে সময় থাকবেন প্রোগ্রাম নিয়ে যেতে পাচ্ছি, তো সেজন্য যে লাল খিচুড়িটা খুবই মজা হয়েছে। ঠিক আছে, রব্বু আর আমি খাই নাস্তা। ঠিক আছে, কি মনে হয়েছে খিচুড়ি? ডিম ভাজলো, দুজনে ডিম ভাজছি। আর এবার আর দুপুরবেলা তার কি রান্না আজকা খিচুড়ি তো বাড়ায় রান্না গেছে। মাংস টাংস রান্তাম, খাইবা? খিচুড়ি দাও, মাংস তো দুপুরো খাও।
মানে রান্না ভাবছি তুমি দেখা যায় বাপ মন বোঝাই তো না, সমস্যা হয়ে গেছে। সমস্যা ম্যাডাম মানে বই একেবারে তারা ডেট করছে। তো নাস্তা তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ ধরেই, কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। দুপুর রান্না বান্না করতে হবে। আর আজকের আবহাওয়াটা দেখেন খুবই সুন্দর, বাতাস আছে, প্রচুর বাতাস, আর রোদ নাই, মানে মেঘলা মেঘলা একটা ভাব, মনে হবে আবার বৃষ্টি হবে এরকম। এই আবহাওয়াতে আমার ভালো লাগে বেশি, গরমও না শীতও না, মানে এরকম একটা মেঘলা আবহাওয়া। দেখেন কেমন পরিমাণ বাতাস। গত কিছুদিন ধরে তো প্রচণ্ড গরম ছিল, তো অসহ্য গরমে মানুষ অতিষ্ঠ, বিভিন্ন ধরনের অসুখ বিসুখে আক্রমণ হয়েছে। তো এখন ঠান্ডা পড়ছে তো ভালোই লাগতেছে। ঘরের কাজগুলো একটা একটা করে করে ফেলি আস্তে আস্তে। তো রান্না বসাবো দুপুরের খিচুড়ি, তো একবার রান্না করে ফেলছি। দুপুরে গরুর মাংস রান্না করব, খিচুড়ি দিয়ে দুপুরে হয়ে যাবে। তো রুম টুম এখন গুছাইয়া তারপর রান্না বসাতে চলে যাবো। 11টা বেজে গেছে, সানির আব্বু বাহিরে চলে গেছে। তো দেখা গেছে রাত্রেবেলা প্রচুর ঝড় তুফান হয়েছে, গত 2 দিন ধরে এরকম হচ্ছে। তো দিনটা ঠান্ডা হয়েছে, খুব ভালো লাগতেছে। আর কাজ করতেও ভালো লাগে, ঠান্ডা দিন, গরমের মধ্যে কাজ করতেও ভালো লাগে না। তো ঘরটর গুছাইয়া একবারে তারপর রান্না করতে চলে যাব। দেখেন কেমন ময়লা, গত রাত্রে বাতাসে এই ময়লাগুলো আসছে বাইরে থেকে। তো সকালে নাস্তা খেয়ে মাংস ভিজিয়ে দিলাম, গরুর মাংস। তো বরফ ছাড়তে দেরি হবে, সাথে সাথেই ভিজিয়ে দিচ্ছি। এখন বরফ ছাড়ে না এখনো, কাটাকাটি আর আজকে বেশি নাই। তো দেখা গেছে গরুর মাংস শুধু রান্না করব। মাংসটা বরফ ছাড়লে কুকারে হাতে মাখিয়ে বসায় দিব। তো বরফ ছাড়ুক। তো কুকারে মাংসটা বসায় দিলাম, এই যে পেঁয়াজগুলো ভেজে নিতেছি। অন্যদিন হাতে মাখিয়ে বসায় আসতে ভাবলাম একটু কষিয়ে রান্না করি, মশলাগুলো কষিয়ে তারপর রান্না করি। মশলাটা ভালোভাবে কষিয়ে এখানে এই যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষানো হোক। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে দিলাম। মশলাটা কষাই, তেল একটু কমই দিছি দেখেন। আর এখানে এই যে দেখেন মাংসের মধ্যে প্রচুর পরিমাণ তেল চর্বি, মানে এই জন্যই দিলাম কম। তো এটা থেকে আবার তেল বের হবে তরকারিতে। আস্তে আস্তে কষানো হোক। তো মশলাটা সুন্দর মতন কষায় নিচ্ছি, মাংসগুলো দিয়ে দিই। আপনারা বলতে পারেন কুকারে কেন রান্না করি, দেখেন আমার একটা ইন্ডাকশন আছে, মানে কারেন্টের চুলা ব্যবহারের জন্য। তো এটার মধ্যে রান্না করতে আমার ভালো লাগে না। কুকারে দেখা গেছে একবারে মেখে জেখে বসাইয়া দিলে সুন্দর মতন সব কিছু হয়ে যায়। সেজন্য গ্যাসের চুলা থেকে আমার কুকারে বেশি ভালো লাগে। তো মাংসটা ভালোভাবে কষায় নিই মশলার সাথে। এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো সব কিছু দিয়ে দিছি। আস্তে আস্তে কষানো হোক। মাংসটা কষানো আমার হয়ে গেছে, এই যে দেখেন প্রচুর বাতাস বাহিরে, মনে হইতেছে বৃষ্টি পড়বে এরকম একটা ভাব। কিছু আলু দিয়ে দিলাম মাংসের মধ্যে। সানিরা বহুত আলু পছন্দ করে, তো সেজন্য 2টা আলু কেটে দিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে আর একটু সময় কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। তারপর কাজটা সব শেষ করে ফেলছি মোটামুটি। এখন শুধু গোসল করতে চলে যাব, সাথে বসে।
তো দুপুরে খাবার খেতে বসলাম। এরকম বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই যে খিচুড়ি ওভেনে গরম করে নিছি। এখানে আব্বু গোসল করে আসতেছে। আর এখানে যে গরুর মাংসের পাতলা টাইপের ঝোল করছি। দেখেন তেলগুলো কেমন আসতেছে। আলু দিছি সাথে। এরকম খিচুড়ির সাথে এরকম গরুর মাংসের ঝোল হলে আর কিছুই লাগে না। সাথে এই যে দেশি লেবু কেটে নিছি। তো খাওয়া দাওয়া শুরু করবো। সানির আব্বু আসুক। মাংসটা অনেকটা তেল তেলা মাংস আমার কাছে ভালো লাগে। তেল মাংস আমার আবার অ্যালার্জি প্রবলেম, অল্প একটু খাবো, বেশি না। আব্বু নামাজ পড়তেছে। সকাল থেকে এখন অনেক বেশি মজা লাগতেছে। মাংসের যে ঝোলটা অনেক টেস্ট হয়েছে। আমি আমার ছোটো ছেলেরে খুব মিস করতেছি। এই খাবারগুলো খুব ওর খুব পছন্দের খাবার। যখনই রান্না করি আসলে ছেলেদের ছাড়া খাবারগুলো আমার গলা দিয়ে নামতে অনেক কষ্ট হয়। আজকেও রান্না করতাম না, তবে আজকে সানির আব্বু গতকালকেই বলছিল আমার ছেলের প্রিয় খাবার এগুলো, গরুর মাংস, খিচুড়ি। তো খাওয়া দাওয়া শেষ। দেখেন 4টা বইটা সানির আব্বু অনেক মজা হয়ে রাখাইছে। আজকে মজা লাগছে না? খিচুড়িটাও সেই মজা হয়েছে, মাংসটাও সেই মজা হয়েছে। তো পোলাপানটা অনেক মিস করছি গো। আমিরে অনেক মিস করছি। কারেন্ট আইসি বোধ। খাওয়া দাওয়া শেষ করেছি। দিনের অবস্থা খুবই খারাপ। এক জায়গায় যাওয়ার কথা, দেন বাইরে কি প্রচুর বাতাস, বৃষ্টি মনে হয় নামবে, এরকম একটা অবস্থা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।